দর্শক, শাকিল হাসানের ক্যামেরায় স্বাগত জানাচ্ছি। আমি একেএম সুমন। আপনারা যেমনটি জানেন যে গত 16 জুলাই থেকে দেশে যে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল, এটির পরে আমরা দেখেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিস্থিতি ঠান্ডা করতে কারফিউ জারি করা হয়েছে এবং আজকে রংপুর সহ আশপাশের যে জেলাগুলি রয়েছে এগুলিতে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু সরকারের দেয়া যে কারফিউয়ের শিথিল থাকার যে ঘোষণা সেটি চলছে। এই মুহূর্তে আমি রয়েছি রংপুর নগরীর প্রেস ক্লাব এলাকায় এবং এখানে দেখছেন যে মানুষের যে জীবনযাত্রার মান সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং বলা চলে যে গত কদিন থেকে আসলে মানুষ ঘর থেকে বের হতে পারছিল না আন্দোলনের নানা অস্থিরতার কারণে। তবে সেনাবাহিনী যখন থেকে কিন্তু মোতায়েন করা হয়েছে, বেসামরিক প্রশাসনকে যখন থেকে তারা সহযোগিতার জন্য মাঠে নেমেছে, এরপর থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। এই মুহূর্তে আমি যদি এই এলাকার আশপাশে একটু চিত্র দেখাই, যে এখন কিন্তু দেখছেন যে গত 3-4 দিন আগেও কিন্তু এই এলাকাটিতে একেবারে শুনশান নীরবতা বিরাজ করছিল, সেটিতে কিন্তু এখন মোটামুটি বলা চলে যে মানুষের যে পদচারণা সেটিতে মুখর রয়েছে। আজকে যদিও আসলে বন্ধের পরের দিন অর্থাৎ শনিবার, এখন পর্যন্ত বেশ কিছু সরকারি অফিস আদালত কিন্তু আজকে বন্ধ রয়েছে। যদিও আমরা দেখেছি যে বৃহস্পতিবারের কিন্তু অফিস অনেকগুলি বেশ কিছু অফিস 10টা থেকে 3টা পর্যন্ত চলেছে এবং এর ফলে মানুষের যে একটা জীবনযাত্রার মান সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হতে ফিরেছে। তবে জানিয়ে রাখি যে রংপুর সহ যে আশপাশের যে জেলাগুলি রয়েছে, যেমন 8টি বিভাগের দেশের যে 8টি বিভাগ, তার মধ্যে রংপুর বিভাগে যে কারফিউ শিথিল থাকার যে সময় সেটিতে এখন পর্যন্ত এই শিথিল অবস্থায় আমরা দেখেছি যে রংপুরের পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। গতকাল যখন সন্ধ্যায় আমাদেরকে আসলে প্রেস ব্রিফিংয়ের যে একটি নোটিশ পাঠানো হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছে যে রংপুর বিভাগের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং এখানে কোনো ধরনের কোনো অস্থিরতা নেই, যার ফলে কিন্তু এ বিভাগের যে কারফিউ শিথিল থাকবার যে সময় সেটিকে বৃদ্ধি করা হয়েছে। এটি সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত শিথিল করা হয়েছে এবং এর পরবর্তীতে আবারও এই কারফিউর যে অবস্থা সেটি বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। যদিও ঢাকা সহ আশপাশের জেলাগুলির কারফিউয়ের যে বিষয় সেটিতে সিদ্ধান্ত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই বিভাগগুলি ছাড়া বাকি যে জেলা এবং মহানগরীগুলি রয়েছে এগুলির সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন নেবে বলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আমরা এই তথ্যের ভিত্তিতে গত 2 দিন আগে আমরা দেখেছি যে রংপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী রয়েছেন আসাদুজ্জামান খান, তিনি রংপুরে এসেছিলেন। ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলি রয়েছে, ক্ষতিগ্রস্ত যে ভবনগুলি রয়েছে সেগুলি পরিদর্শন করেছেন তিনি এবং এগুলি পরিদর্শন শেষে তিনি রংপুরের যে জনপ্রতিনিধিরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সাথে মতবিনিময় সভা কিন্তু তিনি করেছেন এবং মতবিনিময় সভা করে কিন্তু তিনি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করবার চেষ্টা করেছেন যে দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসবে। আপনারা ছবিতে যেমনটি দেখছেন যে এই প্রেস ক্লাবের আশপাশে দোকানপাটগুলিতে বেচা বিক্রি হচ্ছে, মানুষজন কিন্তু এখানে আসছেন এবং মানুষজন তাদের যে ক্রয় করার যে বিভিন্ন ধরনের জিনিসপাতি রয়েছে সেগুলি কিনছেন এবং অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখানকার যারা রয়েছেন, যারা বেচা বিক্রি করছেন, ব্যবসায়ী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেই আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। যে কার্বোরেটর ছিল, এখন কার্বোরেটর উঠে গেছে, বাইরের লোকজন আসতেছে, শহরটা আমাদের কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য চলতেছে, অনেকে ধরেন রিক্সা চালাইতে পারে নাই, কাজকাম করতে পারে না, এখন করতে পারতেছে, হয়তো এখান থেকে কামাই করে নিতে বউ বাচ্চা খিলাবে, তাতে আমাদের কাছে ভালো লাগতেছে। যে আগে যে সিচুয়েশনটা ছিল, মনে হয় যে 71 যুদ্ধের মতো শুরু হয়েছে। স্বাভাবিক কি না সেটা তো ভাই আমি বলতে পারবো না। আজকে দোকানটা লাগাইলাম, আল্লাহর রহমত বেচা বিক্রি 2 জোড়া হইলো, আপনারা দেখলেন। বেড়া যাচ্ছে, কিন্তু তারপরে তো মানুষের আতঙ্ক আছে, ভয়ের ভীতি আছে। মানুষ যে আসবে শহরের দিকে, আমাদের তো শহরের গ্রামের লোক না আসলে শহরে তো ব্যবসা নেই, তাহলে আমরা কীভাবে চলবো? এইভাবে আমরা চলতেছি। এখন এই একটা করে প্যাসেঞ্জার যাত্রী নিয়ে চলতেছি, আসতেছি, এইভাবেই চলতেছি। একদম পুরোটা স্বাভাবিক হলে তো আমাদের জন্য সুবিধা হয়। সম্ভবত নেট এবং অন্যান্য ঝামেলার জন্য, আর এটা হতে পারে আন্দোলন মোটামুটি দমিয়ে এসছে। এখন পরিস্থিতি মোটামুটি অনেক ভালো, কাজ করতেছি। কয়েকদিন তো কার্ফিউ জারি ছিল, এই কারণে এখন ভালো, মোটামুটি এখন আর কি ভালো চলছে। ভালো লাগতেছে যে এখন লোকজন চলাচল করতেছে, আগের মতো কোনো কারফিউ নাই। মানে আমরা মনে হয় যে এখন ঢাকা শহরে আছি, এটা আমাদের রংপুর শহর না, এটা ঢাকা শহরে আছি আমরা বর্তমান।
মাল লাগতেছে। আমরা শুনছিলাম প্রেস ক্লাবের আশপাশে এবং নগরীর বিভিন্ন এলাকার মানুষজন বলবার চেষ্টা করছিলেন যে গত কদিনের চলা যে আন্দোলন এবং আমরা দেখেছি যে পুলিশ যেটিকে আসলে একেবারে সুন্দরভাবে নিবারণ করবার চেষ্টা করেছেন, আমরা দেখেছি সেই আন্দোলন কিন্তু এখন নেই এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে শিক্ষার্থীদের এই আন্দোলনের নামে যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করছে পুলিশ। এবং এখন পর্যন্ত গতকালের যে তথ্য রয়েছে সংবাদ সম্মেলন করে যেটি জানানো হয়েছে, রংপুর মহানগরের যে রয়েছেন এডিসি ক্রাইমের যিনি রয়েছেন মিডিয়া মুখপাত্র, তিনি যেটি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত যে ঘটনার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মোট 125 জনকে কিন্তু চিহ্নিত করে করে গ্রেপ্তার করে তাদেরকে আদালতের সোপর্দ করা হয়েছে। সব মিলিয়ে যদি বলা চলে যে রংপুর জেলাসহ রংপুর বিভাগের যে পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে, মানুষের জীবনযাত্রার মান এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে যে ক্ষতচিহ্নগুলি রয়েছে সেগুলির দাগ শুকোতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা দায়িত্বে রয়েছেন তারা বলবার চেষ্টা করছিলেন। সে খবরই দিচ্ছিলাম আপনাদের। শাকিল হাসানের ক্যামেরায় আমি কেম সুমন, আপনারা দেখছেন সকালের বাণী। দর্শক, দেশ বিদেশের খবরগুলি পেতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং এছাড়াও ফেসবুক, ইউটিউব সহ আনুষঙ্গিক যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলিতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।